হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ফেসবুকে নতুন অনেক আপডেট এসেছে। আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং এবং নতুন আপডেটের একটা সেটিংস এর সাথে পরিচয় করাবো। যেটা খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস। তো এইজন্য আমরা চলে যাব সরাসরি মোবাইল ফোন থেকে ফেসবুকে। দেন আমরা উপরে কর্নারে এখানে পেয়ে যাব হচ্ছে 3 লাইন, এটার উপর একটা ট্যাপ দেব। দেন আমরা এখান থেকে সেটিংস এর যে অপশনটা পাচ্ছি এটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। দেখেন এখান থেকে আমরা পাবো হচ্ছে পার্সোনাল ডিটেইলস, এটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে আমরা এই যে অ্যারো চিহ্ন পাচ্ছি এটার উপর একটা ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন, দেন আপনাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই পাশে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এটার উপর একটা ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা ইউজার নেম একটা বিষয় পাবো। দেন আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার ফেসবুকের জন্য একটা ইউজার নেম সেট করতে পারবেন, যেটা দিয়ে আপনি সহজেই ফেসবুকে যে কেউ আপনাকে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে? এখন আর ওই ফেসবুকের লিঙ্ক শেয়ার করতে হবে না, তারপরে কাউকে লিঙ্ক পাঠাতে হবে না যেন আপনাকে খুঁজে পায়, বা নাম বলতে হবে না। জাস্ট আপনি এইটা তাকে দিয়ে দেবেন, ইউজার নেমটা, তখন সহজেই সে আপনাকে খুঁজে পাবে। যেমন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা ইউজার নেম এখানে সেট করতেছি। দেখুন এখানে ধরুন আপনার ইউজার নেম অনেক কিছু দেয়া আছে। ঠিক আছে? অনেক কিছুই এভাবে দেয়া আছে বা কিছুই নেই। সেক্ষেত্রে আপনি কি সেট করবেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে আমার যে আইডির নাম সেটা দিলাম। দেওয়ার পরে যদি এটা এভেইলেবল থাকে, ঠিক আছে? তাহলে তো আমাদের সামনে চলে আসবে। আর যদি না থাকে, দেখুন এখানে ইউজার নেম ইজ আনএভেইলেবল, এখানে কিন্তু নিচে লেখাটা দেখাচ্ছে। ঠিক আছে? এটা ইজ নট অ্যাভেলেবল মানে অ্যাভেলেবল নাই। এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা ইউজার নেম এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যদি অ্যাভেলেবল থাকে ইউজার নেমটা, তাহলে এক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেখতে পারবেন এবং এটা অ্যাভেলেবল হয়ে গেলে আপনারা এখান থেকে ডানে প্রেস করে দেবেন। যখনই ডানে প্রেস করবেন এটা আপনার সেভ হয়ে যাবে এবং এই ইউজার নেমটা ইউজ করে আপনাকে সহজেই খুঁজে পারবে। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের ইউজার নেমটা এখানে কিন্তু শো করতেছে। দর্শক শ্রোতা, এই ইউজার নেমটা আপনি দেখতে পাবেন। এছাড়াও আরো একটা জায়গায় দেখতে পাবেন, সেটা হলো উপরে এই যে কর্নারে আপনারা এখানে যদি দেখেন, তো এখানে আপনারা প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন। দেন আপনারা এখান থেকে যে 3 লাইন পাবেন, 3 লাইনের উপর একটা ট্যাপ করবেন বা 3 ডটের উপরে ট্যাপ করার পরে যদি স্ক্রল করে নিচে আসেন, তাহলে দেখুন এখানে ফেসবুকে কিন্তু আমার ইউজার নেমটা স্পষ্টভাবে দেখাচ্ছে। এটাকে আপনারা ঠিক আগের মতো করে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট এরকম আরো ইন্টারেস্টিং টিপস এর জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।